প্রত্যেকটা মানুষের তার নিজস্ব গুণ থাকে, বিশেষ করে তার রান্না, তার কাজের। ময়মনসিংহের এই ঐতিহ্যবাহী রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম। আসসালামু আলাইকুম, সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। দূরের এবং কাছের যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ফুলের বাগানের প্রত্যেকটা ফুল আমার কাছে খুবই প্রিয়। তার মধ্যে আরেকটি হচ্ছে কাঠগোলাপ। এই কাঠগোলাপ আমার কাছে কিন্তু অসাধারণ লাগে। রং, গন্ধ, বর্ণ সব কিছু মিলিয়ে একেবারে ১০০তে ১০০। এই দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তার মাঝে গরমও পড়ছে। আজ রাতে খাবার খেতে বসেছি আর চিন্তা করছি আগামীকাল কী রান্না করব। হঠাৎ করে মনে পড়ে গেল আমার শাশুড়ি গরম পড়লেই কিন্তু একটা রান্না করতেন, সেটা হচ্ছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী টক বা খাট্টা অথবা মিডুরি। আসলে এই মিডুরি রান্নাটা কিন্তু আরেকটু অন্যরকম হয়। স্পেশালি এই রান্নাটার নাম খাট্টা। আমার কাছে অসাধারণ লাগতো যখন উনি রান্না করতেন। উনি আর এই পৃথিবীতে নেই, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন, আমিন। তো প্রথমে আমি হাঁড়িতে বেশি করে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আখের গুড়। এটা ঘন হতে হতে আমি নাড়তে থাকবো, তবে বেশি ঘন করা যাবে না। বলতে গেলে টেক্সচারটা ডালের মতোই হবে। ডাল যেরকম পাতলা থাকে ঠিক সেরকমই হবে। এটা খেলে কিন্তু শরীরটা খুবই ঠান্ডা লাগে, আরাম হয়। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু শুকনা বড়ই, তারপরে আমি কিছু পাকা টমেটো দিয়ে দিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা, শুকনা মরিচ, গরম মশলা। গরম মশলা থাকছে এলাচ, দারচিনি, লং, তেজপাতা। এরপর এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। ঢাকনাটা তোলার পরে এটার আসল মজার একটা গন্ধ, সারা বাড়ি মজার গন্ধে মোমো করে। যাই হোক, এরপর আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। আসলে এক একজনের রান্না এক এক রকম, তবে ওনার মতো করার চেষ্টা করেছি। আর তার ছেলে যখন খেয়ে বলেছে খুবই মজা হয়েছে, তখনই আমার রান্নাটা সার্থক হয়েছে। এরপর আমি এখানে পাকা তেঁতুল অ্যাড করেছি বিচি সহই। তারপর এটাকে ভালো করে নেড়েচেড়ে আবারও ঢেকে দিয়েছি। এখন আমি এটাকে সরিষার তেলে বাগার দিব। চাইলে সাদা তেলেও বাগার দেওয়া যায়, কিন্তু এই তেলের ফ্লেভারটা একেবারে অন্যরকম আর শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। এখানে আমি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, তেজপাতা দিয়ে তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে পাঁচফোড়ন দিয়ে দিব। চাইলে পাঁচফোড়নটাও প্রথমে দেওয়া যেত, কিন্তু আমার শাশুড়ি কিন্তু এভাবেই সরিষার তেলে বাগার দিত। আসলে ওনার মতো করে একদম স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করেছি। আসলে আমার একটু ভয়ই লাগছিল, কারণ আমি এই প্রথম আমি আমার নিজের হাতে করেছি। এই রান্নাটা যেদিন উনি করতেন আমার শ্বশুর খুব খুশি হয়ে যেতেন আর বলতেন আজকে ভাত অনেক বেশি খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এখন এটাকে আমি আরেকটু শেষ পর্যন্ত একটু রান্না করে নিচ্ছি। আর অসাধারণ একটা কালার হয়েছে। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। আপনারা চাইলে এটা বাসায় করে দেখতে পারেন, অনেকে হয়তো বা করেন। বৈশাখ চৈত্র মাসের এই রান্নাটা বেশিরভাগ সময় করা হয়, তবে আমার শাশুড়ি মাকে দেখতাম বছরে একবারই এটা করতেন, এবং এটা খাওয়ার পর সেদিন কিন্তু শরীরটা আসলেই খুব হালকা লাগতো আর বেশি একটা গরম লাগতো না। এটা রান্না করে আমি আসলেই আজকে অনেক খুশি হয়েছি। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, আপনারা করে দেখতে পারেন, কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।